আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার হাতে একটা ইংরেজি বই, এটা কিনলাম কয়েকদিন আগে। আলিজা আইজেড বেগোভিক, ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, নিউ রিফ্লেকশনস নোটস ফ্রম প্রাইজন। ঠিক আছে, এই বইটার পৃষ্ঠা হচ্ছে হচ্ছে 111, এবং এই বইয়ে কোনো নাই, এই বইয়ে কোনো কি বলে আপনার সূচিপত্র নেই, কিচ্ছু নেই। কন্টেন্টস লেখা আছে, ফরওয়ার্ড 7, প্রিফেস মানে 7 পৃষ্ঠায় ফরওয়ার্ড আছে, আর প্রিফেস 14 পৃষ্ঠায় আছে। এরপরে মূল আলোচনা ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, নিউ রিফ্লেকশন 21 পৃষ্ঠায়। এবার দেখেন 21 পৃষ্ঠা থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এই একই বইটা কেনার আগে আমি পিডিএফ পড়েছিলাম, সেই পিডিএফটা এখানে দেখেন। পিডিএফে দেখাচ্ছে হলো 338 পৃষ্ঠা আছে। ঠিক আছে, এবং পুরো নাম হচ্ছে আলিজা আলী আইজেদ বেগোভিক, নাম উচ্চারণে ভুল হতে পারে। এরপরে দেখেন এখানে হলো সূচিপত্র দেওয়া আছে, এখানে 3rd এডিশন লেখা আছে। এরপরে এখানে আপনার কপিরাইট করে এরপরে দেখেন অনেক আলোক কথা আছে। তারপরে হচ্ছে যে কন্টেন্টস, এরপরে সূচিপত্র, এরপরে মানে বই শুরু হয়েছে। তো আমার কাছে এটা একটা ধোঁকাবাজি মনে হয়েছে। তো আসলে বিদেশি লেখকদের নামে বাংলাদেশে ইংরেজি বই চলছে। এর আগে একটা বই কিনলাম অনেক আগে, সেটা হচ্ছে যে আনা ফ্রাঙ্কস ডায়েরি, আনা ফ্রাঙ্কের যে একটা ডায়েরি, ভুয়া যে ঘটনা, মানে একটা বানোয়ার যেটা ডায়েরি। তো এটার বাংলা অনুবাদ দেখলাম একরকম, আর মূল বইটা একরকম। এরপরে হলো মেইন কাম্পস হিটলারের, এটা একটা ইংরেজি ট্রান্সলেশন দেখি একরকম, এটা বাংলা অনুবাদ দেখি আর রকম। তো আসলে এগুলি কী হচ্ছে দেশে আমি বুঝতে পারতেছি না।